দুই খণ্ডে পুস্তিকা আকারে গসপেল প্রকাশিত হওয়ার পর চারিদিক থেকে সিমর উপর প্রশংসা বর্ষিত হতে থাকে। এরই পরে রামচন্দ্র দত্ত যোগোদ্যান থেকে প্রকাশিত তত্ত্বমঞ্জরিতে নিজের মন্তব্য প্রকাশ করলেন। শ্রদ্ধাস্পদ মহেন্দ্রনাথ গুপ্ত প্রভুর প্রতি তাহার যেরূপ বিশ্বাস, সেরূপ বিশ্বাসের পরিচয়স্বরূপ প্রভুর উক্তিগুলি মনুষ্যশক্তি সঙ্গত চেষ্টায় সাধারণের শিক্ষার নিমিত্ত পুস্তিকাকারে মুদ্রিত করিয়া বিতরণ করিতেছেন। গুপ্ত মহাশয়ের নিকট আমাদের অনুরোধ, এই উপদেশগুলি খণ্ডাকারে বাহির না করিয়া একেবারে বৃহদাকারে মুদ্রিত করিলে সাধারণের বিশেষ কল্যাণ হইবে। দ্বিতীয় অনুরোধ এই যে, তিনি বাংলা ভাষা পরিত্যাগ করিলেন কেন? গভীর ভাবপূর্ণ তত্ত্ব কথা ইংরেজিতে তর্জমা করিতে অনেক স্থলে ভাবান্তর হয়, তাহাকে বলিবার আবশ্যকতা নাই। এ দেশের সর্বসাধারণের পক্ষে তাহা দুর্বোধ্য হইয়া উঠিবে। শ্রীমত্তত্ত্বমঞ্জরীর সমালোচনা স্বীকার করে বাংলাতে কথামৃত লিখতে শুরু করলেন। যা হোক, শ্রীমর গসপেলের ইংরেজি পুস্তিকাগুলি অবাঙালি পাঠক মহলে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। ঠাকুরের উপদেশগুলি সহজ সরল, মর্মস্পর্শী ও অনুপ্রেরণাদায়ক। শ্রীমর ডায়েরি থেকে যখন কথামৃত ছোট ছোট পুস্তিকাকারে প্রকাশিত হতে শুরু করল, তখন শ্রী শ্রী মা 4ই জুলাই 1897 সালে তাকে আশীর্বাদ সহ চিঠি লেখেন। বাবাজীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য। এক সময় তিনি তোমার কাছে ঐ সকল কথা রাখিয়াছিলেন। এক্ষণে আবশ্যক-মত তিনি প্রকাশ করাইতেছেন। ঐ সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে, তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল, তিনি ঐ সমস্ত কথা বলিতেছেন। জয়রামবাটি, 21শে আষাঢ় 1304। পরবর্তীকালে শ্রী শ্রী মা তাঁর সেবকদের কথামৃত পড়ে তাকে শোনাতে বলতেন। একদিন পাঠের পর শ্রী শ্রী মা বললেন, মাস্টার কি সুন্দরভাবে সব মনে করে লিখেছে। শুনতে শুনতে মনে হচ্ছে যেন সাক্ষাৎ সামনে সব কথা হচ্ছে। কি বর্ণনা! আর এসব কথা যেন হৃদয়ে গেঁথে থাকে। এই সমস্ত পড়ে শুনেই তো আজকাল এত লোকে তার অর্থাৎ ঠাকুরের দিকে ঝুঁকেছে, শান্তি পাচ্ছে। এসব অমোঘ কথা। শ্রী শ্রী মায়ের আদেশ ও অনুপ্রেরণা পেয়ে শ্রীম বিভিন্ন পত্র পত্রিকায় কথামৃতের বিভিন্ন অধ্যায় ছাপাতে শুরু করেন। ঐ পত্রিকাগুলির নাম অনুসন্ধান, আরতি, আলোচনা, উৎসাহ, উদ্বোধন
ঋষি জন্মভূমি, তত্ত্বমঞ্জরি, পূর্ণ প্রদীপ, প্রবাসী প্রয়াস, বামাবোধিনী, সাহিত্য সংহিতা, বঙ্গদর্শন, হিন্দু পত্রিকা ইত্যাদি। তারপর সীমা এই অধ্যায়গুলি কালক্রমানুযায়ী সাজিয়ে 11 মার্চ 1902 সালে উদ্বোধন প্রেস থেকে স্বামী ত্রিগুণাতীতের তত্ত্বাবধানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ প্রকাশ করেন। তারপর কথামৃতের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় 1904 সালে, তৃতীয় ভাগ 1908 সালে, চতুর্থ ভাগ 1910 সালে এবং পঞ্চম ভাগ 1932 সালে। সমগ্র 5 খণ্ড কথামৃতে ঠাকুরের জীবৎকালের 177 দিনের বিবরণ লিপিবদ্ধ হয়েছে এবং 9 দিনের বিবরণ বরাহনগর মঠ লেখা হয়েছে তাঁর তিরোধানের পরে। অধিকন্তু সীমা কিছু বাড়তি উপাদান সংগ্রহ করেছেন, সেগুলি তিনি কথামৃতের বিভিন্ন খণ্ডের পরিশিষ্টে সংযোজন করেছেন।